পেটের দায়ে সংসারের হাল ধরতে কেরালায় গেছিল কাজ করতে আলাউদ্দিন শেখ। মাত্র এক সপ্তাহের মধ্যে সেখানে হৃদরোগে অর্থাৎ হার্ট অ্যাটাকে সে মারা যায়। মুর্শিদাবাদের সালারের কান্দরা গ্রামের ঘটনা। আমরা আছি সে আলাউদ্দিনের বাড়িতেই। তার বডি এই মুহূর্তে আসছে কেরালা থেকে কলকাতা এয়ারপোর্ট হয়ে। আজকে হয়তো রাতে বা ভোর রাতে বা কালকে সকালে হয়তো গ্রামের বাড়িতে পৌঁছাবে। আজ থেকে 3 দিন আগে হঠাৎ তার বুকে ব্যথা হয় এবং হৃদরোগে মারা যায়। আসুন সেই আলাউদ্দিন শেখের স্ত্রী জরিনা বিবি তিনি কি বলছেন। আলাউদ্দিন কে হয় আপনার? আমার স্বামী হয়। কতদিন আগে গেছিল? 1 সপ্তাহ আগে। ওখানে কি কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো, শ্রমিকের কাজ। ঘটনাটা কি? ও নিজেই ফোন করে আমাকে বলেছে বুকে যন্ত্রণা করছে। তারপরে দেখুন আবার দ্বিতীয়বার ফোন করে বললো আমার বমি হয়ে গেছে। তারপরে দেখুন ফোনটা রেখে দিল। তারপরে আবার ঘুরে আমি ফোন করলাম, তা বলছে আমার বেশ একটু হালকা হালকা লাগছে, ভালো আছি আমি, তাই বললো। আমি বললাম তাহলে কাজে লেগো না তুমি? তা বললো সমস্যা নেই কো, সেরকম যদি হয় তো এখানে আমার লোক আছে, বুকটা আমি টেনে নেবো, তাই বললো। তারপরে দেখুন ফোনটা রেখে দিল। তার একটু পরেই 10 মিনিট পরে দেখুন সেই লোক আমাকে ফোন করে বলে জি আপনার ছেলেকে ফোন করে বলেন আসতে, না হলে এই আলাউদ্দিন ভাইয়ের শরীর খুবই খারাপ, আড়ি পড়ে গেছে। কত দূরে থাকতো আপনার ছেলে? আমার ছেলে এর থেকে তাও ভরতপুর হবে, এতটা দূরে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ঠিকাদার ভর্তি করে, সেই ঠিকাদারই ভর্তি করে দেয়, মানে সেই মুহূর্তে সেই ঠিকাদার চলে আসে, দিয়ে সে বাইকে করে নিয়ে হসপিটাল নিয়ে চলে যায়। আর ছেলেও দেখুন, ছেলে আবার সেই তাকে ফোন করে দেখুন বলে তোমরা হসপিটালে চলে এসো, তোমার আব্বুকে এখানে নিয়ে এসছি হসপিটালে। দিয়ে দেখুন হসপিটালে সে ছেলে যে দেখে যে আমার আব্বার এই অবস্থা, ওরা সেলাইন চাপাইছে, দেখুন ছেলে পৌঁছে গেছে। দিয়ে ছেলেকে বলেছে যে আমার আব্বা কি হলো, তা আমার বুকে যন্ত্রণা করছে, তাই বলেছে। আর দিয়ে দেখুন আর ওরা আর কিছু কথা বলেনি। এবার কি বলেছে না বলেছে ছেলে বলতে পারবে। হ্যাঁ, দিয়ে দেখুন না ওখানে জবাব দিয়ে দিচ্ছে, ওখানে বলেছে হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। দিয়ে সেলাইনটা জুড়ে ওরা ছেড়ে দিচ্ছে। দিয়ে ওখান থেকে দেখুন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। হ্যাঁ, বড় হসপিটালে নিয়ে গেছে। সেইখানে নিয়ে যেয়ে দেখুন কথা 2-1টা বলেছে, কি বলেছে বলতে পারছি না। তারপরে দেখুন আইসি রুমে ভরে দেয়। প্রায় ঘন্টাখানিক পরই বলে যে একটা ইঞ্জেকশন দেবো, তাহলে বাড়ি থেকে অনুমতি নাও। দিয়ে তাই বললো, দি ছেলে আমাকে কাঁদছে আর আমাকে বলছে যে মা অনুমতি দাও, আমার আব্বার এরকম ইঞ্জেকশন করতে হবে। তা ওরা বলছে হয় মরে যাবে না হয় বেঁচে যাবে, তাই বলছে। তা বাপ তাহলে তুমি যে ভালো বুঝো, ওইখানে তোমার চাচারা আছে, ওদাকে জিজ্ঞাসা করো, আমি তো বুঝি না এর ব্যাপার, তা তুমি সেইটা বলো। দিয়ে দেখুন ইঞ্জেকশন যেতে দিতে হয় দিতে হবে, তাকে তো বাঁচাতে হবে, এইটাই বললাম। তাই আইসিরুমে ওরা দেখেছে খানিক, আর ইঞ্জেকশনটা দিতেও হয়নি, ইঞ্জেকশনটা দিতেও হয়নি। কতক্ষণ পর মারা গেল? তার ঘন্টাখানিক পরই মারা গেছে। হ্যাঁ, ছেলেরা তো আছে, ছেলে বাইরে বসে আছে, আইসি রুমে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তা বলছে মা কোনো ডাক্তার বেরিয়ে আসেনি, বলতে পারছে না। তারপরেই তখন বলছে মা ফোন রাখো, ডাক্তার আসছে। আর দেখুন নেই, ডেড হয়ে গেছে। ওই জোর 12:30 কি 12:10 এরকম হবে। এটা কবে? ওই 8 তারিখেই, 8 তারিখেই। আর 3 দিন মরা হচ্ছে। 3 দিন পর আছে। হ্যাঁ, 3 দিন পর আসে। 3 দিনে দেহ নিয়ে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা কিছুই হয়নি, কাগজপাতি করতে একটু অসুবিধা হচ্ছে। টাকা পয়সা ঠিকাদার দিতে চাচ্ছিল না, তা দিয়েছে 30,000 মতো দিয়েছে। আর এবার আর যা লাগছে আমাদেরকে লাগছে, কি করব এবার এখন। হ্যাঁ, চিন্তি ধরেন করতে হচ্ছে, কিছু করার নেই। এরপরে আপনি কি চাইবেন যে এই যে অবস্থা সংসারে, এই অবস্থায় 1 সপ্তাহ আগে গেছে, তারপরে এই অবস্থা হলো, ছেলে পেলেও বড় নয়, তাহলে কি চাইছেন আপনি? আমি চাচ্ছি যাতে সরকার কোনো অনুদান দেয়, তা খুব একটু ভালো হয়। আমার তো কিছুই নেই, আমার যেটুকু কামাই এলো সেটাই চলে গেল, আমার কিচ্ছু নেই, আমি কিছু করতেও পারি না। মেয়েটার বিয়ে দিয়েছে 8 বছর ধার দিনা করে। এবার অনেক কিছু গুরব টুরব নিয়েছি, সেইখানে নেই, বেশিও হয়নি, অনেকই মাসে প্রায় সপ্তাহে অনেক টাকাই লাগে আমার। তো এই নিয়ে চিন্তায় পড়ে আছি, কাঁদবো না আমি এইদিকে করব, কোন দিকে করব আমি বলতে পারছি না।
হ্যাঁ, স্বাভাবিকভাবেই এখন মানসিক অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত মৃতদেহ বাড়িতে এসে পৌঁছয়নি, এখনো রাস্তায় আছে। আগামীকাল হয়তো সকালে বা ভোরবেলায় আসবে। আসুন, ওনার বাড়ির লোক আজ যারা আছে তারা কি বলছে শুনি। ভাই আলাউদ্দিন কে হয়? আলাউদ্দিন আমার ভাই হয়, দুলা ভাই হচ্ছে, ভাইও হচ্ছে, আমার ভাইও হচ্ছে, ভাই জি, নিজের ভাই। ভাই হচ্ছে। কিভাবে মারা গেল? এটা হার্ট স্ট্রোক হয়ে মারা গেছে আপনার। আর এটা বুধবার 8 তারিখ পড়ছে। কত তারিখে গেছিল এখান থেকে? 1 জানুয়ারি মাসে গেছে, 1 তারিখে, 1 জানুয়ারি গেছিল। 1 জানুয়ারি গেছে। ওইখানে আজ 5-6 বছর ধরে কাজ করে এক কন্ট্রাক্টরের কাছেই। আর এই ছেলে মেয়ে কত? ছেলে মেয়ে 3টি, 3টি ছেলে? না 2টো ছেলে 1টা মেয়ে। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে সবাই? না মেয়েটা খালি বিয়ে হয়েছে 8 বছর, আর 1 বছর হয়েছে ধরেন। ওর জন্য তো খাটতে যাওয়া বিদেশ, বুঝতে পারছেন তো, গরিব মানুষের এই হাল। ঋণ ধার করেছে। এই সরকারকে একটু অনুদান যেটা পাবে সেটাই ওর উপকার লাগবে। প্রচুর মেলা কিস্তিলে আছে, ঋণ ধার করেছে, বুঝছেন তো, খুব গরিব মানুষ। আপনি কি হচ্ছেন? আমি ভাই, আমার বোন, এটা নাম আব্বাস শেখ, বাড়ি মালহাটি কামরা। আপনারা এতক্ষণ শুনলেন, হ্যাঁ, হৃদয় বিদারক খবর। তার কারণ হার্ট অ্যাটাক হওয়ার পর হঠাৎ 8 দিন, মাত্র 1 সপ্তাহ আগে পেটের দায়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল। আর সেখানে এই মর্মান্তিক পরিস্থিতি। দেহ হয়তো আগামীকাল সকালে এসে পৌঁছবে, তারপর শেষকৃত্য সম্পূর্ণ হবে। এখন এই পরিবারটার কি হবে? তার কারণ এই যে বিভিন্ন রকম গোষ্ঠী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় লোন কিস্তি নেওয়া আছে। এরপরে এই পরিবারটা কে হবে? বিভিন্ন জায়গায় চেয়ে চিনতে চাঁদা, বিভিন্ন জায়গায় পাড়াপড়শিদের কাছে নিয়ে শেষকৃত্যটা যেমন তেমন হবে। তারপরে সংসার চালাবে কি করে, সেটাই এখন আমাদের সবারই প্রশ্ন। মুর্শিদাবাদের সালারের কান্দ্রা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।